আজকের এই ডিপ ডাইভে আমরা কথা বলবো দুটো খুব জরুরি বিষয় নিয়ে। মানে কিভাবে সুখী হওয়া যায় আর কিভাবে ভালো মানুষ হওয়া যায়। এগুলো তো আমাদের সবারই আকাঙ্ক্ষা, তাই না? একদম। আর আমাদের হাতে যে সোর্সগুলো আছে, সেগুলো মনস্তত্ত্ব আর দর্শনের দিক থেকে ব্যাপারটাকে দেখার চেষ্টা করেছে। হ্যাঁ। আর আমরা খুঁজে দেখব এই দুটো জিনিস, সুখ আর ভালো থাকা, এগুলো কি আসলেই আলাদা নাকি? নাকি একে অপরের সাথে যুক্ত। ঠিক এটাই আমাদের আজকের মিশন। সোর্সগুলো তো বলছে এরা আসলে গভীরভাবে কানেক্টেড। বলতে পারেন একে অপরের পরিপূরক। ইন্টারেস্টিং। তার মানে ভালো হওয়াটাই হয়তো মানে লম্বা সময়ের সুখের আসল চাবিকাঠি। হ্যাঁ, সেরকমই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। মানে শুধু মন ভালো রাখার কিছু টিপস, যেমন ধরুন কৃতজ্ঞতা বা নিজের স্ট্রেংথ চেনা, এগুলোই সব নয়। ঠিক। সোর্সগুলোতে একটা জিনিস দেখে আমি বেশ অবাক হয়েছি। বলছে সামাজিক সম্পর্কের অভাব নাকি দিনে ১৫টা সিগারেট খাওয়ার মতো ক্ষতিকারক। ভাবা যায়? হ্যাঁ, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ফাইন্ডিং। যাদের ৫ বা তার বেশি কাছের বন্ধু থাকে, তাদের নাকি খুব সুখী হওয়ার সম্ভাবনা ৬০% বেশি। অবিশ্বাস্য। তার মানে সম্পর্ক কতটা জরুরি? অবশ্যই। আর এটাই পজিটিভ সাইকোলজির একটা মূল কথা। মানে ঘনিষ্ঠ অর্থপূর্ণ সম্পর্ক কিন্তু জীবনের সন্তুষ্টিতে বিরাট ভূমিকা রাখে। শুধু তাই না, বোধহয় ছোটখাটো কথার চেয়ে গভীর আলোচনা বেশি জরুরি, তাই না? একদম। স্মল টকের চেয়ে ডিপ কনভারসেশন সুখের সাথে অনেক বেশি জড়িত। আচ্ছা, সোর্সগুলো আরও বলছে যে নিজের দুর্বলতার চেয়ে শক্তির দিকে ফোকাস করলে নাকি মন মেজাজ ভালো থাকে। হ্যাঁ, আর ওই যে কৃতজ্ঞতা ডায়েরির কথা বলছিলেন, প্রতিদিনের ৩টে ভালো জিনিস লিখে রাখা, এটা কিন্তু লং টার্মে সত্যি কাজ দেয়। হুম। এর সাথে মননশীলতা মানে মাইন্ডফুলনেস আর ফ্লো এর ধারণাটাও জুড়ে যায়, তাই তো? ঠিক। ফ্লো মানে কোনো একটা কাজে এমনভাবে ডুবে যাওয়া যে আশপাশের খেয়াল থাকে না। এটা দারুণ একটা অভিজ্ঞতা। তবে এই আনন্দগুলো তো ক্ষণস্থায়ী আনন্দের মতো নয়, মানে হেডোনিয়া যাকে বলে। না, না। হেডোনিয়া হলো ধরুন আইসক্রিম খাওয়ার আনন্দ। ওটা চটজলদি ভালো লাগা। কিন্তু আমরা কথা বলছি ইউডাইমোনিয়া নিয়ে। ইউডাইমোনিয়া। উম, এটা ঠিক কি? হেডোনিয়ার চেয়ে আলাদা কিভাবে? ইউডাইমোনিয়া হলো একটা গভীর, দীর্ঘস্থায়ী সমৃদ্ধি। এটা আসে একটা অর্থপূর্ণ গুণী জীবন থেকে। এটা সরাসরি পাওয়া যায় না, অর্জন করতে হয়। মানে উদ্দেশ্যমূলক কাজের ফল এটা। তাহলে কি এই ইউডাইমোনিয়া ভালো মানুষ হওয়ার সাথে যুক্ত? এখানে কি ফিলসফি বা দর্শনটা আসছে? একেবারে ঠিক। অ্যারিস্টটলের ভার্চু এথিক্স বা গুণী নীতিশাস্ত্র এখানেই খুব প্রাসঙ্গিক। তিনি বলতেন, ভালো মানুষ হওয়া মানে শুধু কিছু নিয়ম মানা নয়। বরং ভালো চরিত্র তৈরি করা। হ্যাঁ, চরিত্র গঠন করা। আর গুণ হল দুটো চরম অবস্থার মাঝখানে সোনালী মধ্যম বা গোল্ডেন মিন। যেমন একটা উদাহরণ দিলে ভালো হয়। যেমন ধরুন সাহস, এটা তো ভীরুতা আর হঠকারিতা, এই দুটোর মাঝামাঝি। অথবা সংযম, যা অতিরিক্ত ভোগ আর অনুভূতিহীনতার মাঝখানে পড়ে। দারুণ ব্যাখ্যা। সোর্সগুলোতে বলছে কিছু গুণ নাকি প্রায় সব কালচারেই কমন। হ্যাঁ, প্রায় ৬টা মূল গুণের কথা বলা হয়। সাহস, ন্যায় বিচার, মানবতা,